আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে বেসিক অফ এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। বেসিক অফ এ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এবার এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজে করতে গেলে কতগুলো বেসিক জিনিস আমাদের জানতে হবে, যেমন হচ্ছে গিয়ে ক্যারেক্টার সেট, টোকেন, ভেরিয়েবল, এক্সপ্রেশন, আর হচ্ছে গিয়ে ডেটা টাইপ। ওকে, ফার্স্ট আমাদের যেটা হচ্ছে আগের দিন আমরা ক্যারেক্টার সেট, টোকেন, ভেরিয়েবল আর এক্সপ্রেশন সম্পর্কে বলেছি। আজকে যেটা জানবো সেটা হচ্ছে কি ডেটা টাইপ। ডেটা টাইপটা কি? ডেটা টাইপ মানে হচ্ছে কি কোনো একটা ভেরিয়েবল যখন নেওয়া হবে সেই ভেরিয়েবলটা কী ধরনের ডেটা হোল্ড করবে সেটা যেটাতে বলা থাকে সেটাকেই বলা হচ্ছে গিয়ে ডেটা টাইপ। এখানে যেটা দেওয়া আছে সেখানে দেখো ফার্স্ট হচ্ছে কি আমরা এই ডেটা টাইপ কতগুলো ক্লাসিফাইড কতগুলো ভাগে ভাগ করেছি। যেমন এখানে যে ফান্ডামেন্টাল ডেটা টাইপ, কিছু কিছু ফান্ডামেন্টাল ডেটা টাইপ বলতে যে ডেটা টাইপগুলো প্রথম থেকে অলরেডি দেওয়া থাকে সেগুলোকে বলা হচ্ছে কি ফান্ডামেন্টাল ডেটা টাইপ। যেমন আমরা জানি নিউমেরিক ভ্যালু রিপ্রেজেন্টেশন করার জন্য আমরা ইন্ট, লং এই ধরনের ভ্যালুগুলো আমরা নিয়ে থাকি। ইন্ট, লং এই ধরনের ভ্যালুগুলো আমরা নিয়ে থাকি। আর ডেটা টাইপ দ্যাট সাপোর্ট ফ্র্যাকশনাল টাইপ, যেগুলো যে ফ্র্যাকশনাল টাইপ মানে পয়েন্ট দিয়ে যে ভ্যালুগুলো সেগুলো আমরা হচ্ছে গিয়ে ফ্লোট, ডবল এরকম নিয়ে থাকি। আর হচ্ছে ক্যারেক্টার অর বোলেন টাইপ, এই ধরনের বিভিন্ন ধরনের আমাদের ডেটা টাইপ নেওয়া থাকে বিভিন্ন ধরনের ডেটাকে হোল্ড করার জন্য। এবার হচ্ছে লার্জ নাম্বার অফ ভেরিয়েবল আর রিকোয়ার্ড অ্যাজ ওয়ান ভেরিয়েবল পয়েন্ট ইন এ সিঙ্গেল মেমোরি। যাক, এগুলো পয়েন্টগুলো দেখে নেবে, পয়েন্টগুলো সব আছে। আর একটা হচ্ছে কি ড্রাইভ ডেটা টাইপ। ড্রাইভ ডেটা টাইপ বলতে হচ্ছে কি যে ধরনের ডেটা টাইপগুলো আমরা নিজেরা তৈরি করি এবং নিজেরা তৈরি করি যে কোথা থেকে তৈরি করি না, যেগুলো হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল ডেটা টাইপ আছে সেগুলো থেকে যে ডেটা টাইপটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি ড্রাইভ ডেটা টাইপ। মানে যে ধরনের ডেটা টাইপ আমরা ফান্ডামেন্টাল ডেটা থেকে তৈরি করা হয় তাকে বলা হচ্ছে কি ড্রাইভ ডেটা টাইপ। এই ড্রাইভ ডেটা টাইপ এখানে হচ্ছে কি আমাদের যেমন হচ্ছে কি অ্যারে, স্ট্রিং, এগুলোকে বলা হচ্ছে কি সব ড্রাইভ ডেটা টাইপ। ঠিক আছে, আচ্ছা। আর একটা হচ্ছে কি যেটা 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ইউজার ডিফাইন ডেটা টাইপ। ইউজার ডিফাইন ডেটা টাইপ বলতে ইউজারে যেটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে কি ইউজার ডিফাইন ডেটা টাইপ। আমরা জেনারেলি ইউজার ডিফাইন ডেটা টাইপ এবং ড্রাইভ ডেটা টাইপ হচ্ছে কি মোটামুটি একই। ঠিক আছে, ইউজার ডিফাইন ডেটা টাইপের মধ্যে হচ্ছে কি আমাদের যেটা ইউজাররা ডিফাইন করে থাকে, যেমন হচ্ছে কি স্ট্রাকচার একটা হচ্ছে কি প্রসিডিওর, যে প্রসিডিওরের মাধ্যমে ইউজাররা ডেটাটা ডিফাইন করে থাকে। ওকে, আচ্ছা। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে কি না টাইপ কনভার্সন। টাইপ কনভার্সনটা কি? টাইপ কনভার্সন মানে হচ্ছে কি আমাদের আচ্ছা দেওয়া আছে দেখেন আগে। টাইপ কনভার্সন ইজ এ টার্ম দ্যাট ইজ ইউজ টু কনভার্ট ওয়ান ডেটা টাইপ ইনটু আনাদার। মানে একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে যদি কোনো ভেরিয়েবলকে নিয়ে যেতে হয় তখন সেটাকেই বলা হচ্ছে গিয়ে আমাদের টাইপ কনভার্সন। একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা, ধরো ইন্ট থেকে যাচ্ছে ফ্লোট বা ফ্লোট থেকে আসছে ইন্টে, এটা কি বলা হচ্ছে গিয়ে টাইপ কনভার্সন। সামটাইমস হোয়েন এ lower data type is automatically converted by the language translated into the higher data type। মানে হচ্ছে কি যদি লোয়ার ডেটা টাইপ হায়ার ডেটা টাইপ বলতে কী বুঝবো না, হচ্ছে কি যে ধরনের ডেটা টাইপগুলো আমাদের যেরকম জায়গা নেয়। যেমন হচ্ছে কি আমাদের লোয়ার ডেটা টাইপ যেগুলো, যেমন একটা বলি ইন্টিজার হচ্ছে কি 4 বাইট জায়গা নেবে। একটা ইন্টিজার ভ্যালু হচ্ছে কি 4 বাইট জায়গা নেবে। আর একটা হচ্ছে কি যদি আমরা বলছি ফ্লোট জায়গা নেবে কি 8 বাইট। ফ্লোট জায়গা নেবে 8 বাইট। তাহলে এখানে হচ্ছে কি কোনটা বড় হলো, ইনটা হচ্ছে গিয়ে ছোটো হলো আর ফ্লোটটা বড় হলো। তাহলে এক্ষেত্রে এইভাবেই আমরা থেকে ডেটা টাইপগুলো বলতে পারি যে যখন আমরা লোয়ার ডেটা টাইপ থেকে যখন আমরা হায়ার ডেটা টাইপে যাই, লোয়ার ডেটা থেকে যখন হায়ার ডেটা টাইপে যাই সেগুলো অটোমেটিক হয়। ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে কি অটোমেটিক বলা হয়। ঠিক আছে, সেগুলো অটোমেটিক্যালি ডেটা টাইপগুলো যায়। এগুলোকে এই ধরনের যে কনভার্সনটাকে আমাদের বলা হচ্ছে ইমপ্লিসিট ডেটা টাইপ। এই ধরনের কনভার্সনকে বলা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ডেটা টাইপ। এখানে দেওয়া নেই নামটা মনে রাখবে ইমপ্লিসিট ডেটা টাইপ। ঠিক আছে, বা এখানে আমরা একে
প্রমোশনও বলে থাকছি, প্রমোশন। আচ্ছা, however, if the programmer want to forcefully convert a higher data type into lower হায়ার ডেটা থেকে লোয়ার ডেটা টাইপ আমরা আনা যায়, ঠিক আছে, যাকে বলা হয় টাইপ কাস্টিং। হায়ার ডেটা টাইপ থেকে হচ্ছে কি লোয়ার ডেটা টাইপে আনা যায়, যাকে বলা হচ্ছে কি টাইপ কাস্টিং। একে বাই এক্সপ্লিসিট ডেটা টাইপ বা হায়ার কাস্টিং বলা, টাইপ কাস্টিং বলা যায়। এক্সপ্লিসিট ডেটা টাইপ বা টাইপ কাস্টিং বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের কনভার্সন, এবং আমরা যে একটা ডেটা টাইপ থেকে অন্য ধরনের ডেটা টাইপে যাওয়া। আচ্ছা, নেক্সট এতে আসতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো হচ্ছে যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো অবজেক্ট বেস, অবজেক্ট এবং ক্লাস বেস। দু ধরনের আমাদের আছে, আমরা জানি, একটা হচ্ছে কি প্রসিডিউরাল, একটা হচ্ছে কি নন প্রসিডিউরাল। এই যে উই হ্যাভ যে এক্সপ্লোর কিউবেসিক, আমরা অলরেডি কিউবেসিক প্রোগ্রাম করেছি, কিউবেসিক না আমরা জাভা প্রোগ্রামও করেছি হয়েছি। কিউবেসিকটাকে বলা হচ্ছে কি আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। কিউবেসিক যেটা করা হয়েছে সেটা হচ্ছে কি প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর নাও উই উইল লার্ন এ বিট অ্যাবাউট দ্য বেসিক কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমাদের যে বেসিক প্রোগ্রামিং হয়েছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে বেসিক কনসেপ্ট আমরা দেওয়া হবে। তাহলে এখানে যে মেন হচ্ছে একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, কিউবেসিকটাকে বলা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আর একটা যে বেসিক কনসেপ্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা হচ্ছে গিয়ে আমাদের অবজেক্ট এবং হচ্ছে কি অবজেক্ট এবং হচ্ছে ক্লাস বেসে কাজ করা হয়, ঠিক আছে। অবজেক্ট আর ক্লাস বেসে কাজ করা হয়। অবজেক্টটা কি, অবজেক্ট হচ্ছে কি একটা হচ্ছে কি রিয়েল থিংস, এটাকে অবজেক্ট বলা হয়, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি, অবজেক্ট আর এখানে ক্লাস এখানে সেরকম দেওয়া নেই, আমি অবজেক্ট আর ক্লাস একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন ধরা যাক তোমার কোনো বন্ধু তোমাদের বললো যে, তোমাদের বন্ধুর সামনে বললো যে আমি একটা কম্পিউটার কিনেছি। তাহলে যেই বলো আমি একটা কম্পিউটার কিনেছি, সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় কিন্তু কম্পিউটারের একটা সেট একটা মাথার মধ্যে চলে গেল, ঠিক আছে। মানে তোমরা চিন্তা করতে শুরু করলে, হ্যাঁ কম্পিউটার সেট মানে একটা মনিটর থাকবে, একটা সিপিইউ থাকবে, কিবোর্ড থাকবে, মাউস থাকবে, এগুলো থাকবে, এবং সেটা তোমাদের কনসেপ্ট, মানে সেটা কি বলা হচ্ছে ক্লাস। সেই যে কনসেপ্টটাকে বলা হচ্ছে গিয়ে ক্লাস। এবার ওই কনসেপ্ট থেকে তোমাদের জিজ্ঞেস করবে এটা কিসের কম্পিউটার, এর প্রসেসর কত বা র্যাম কত, কিসের কিবোর্ড, কিসের মাউস, এই যেগুলো একটা করে বলতে থাকলে যখন সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে, তখন তুমি স্পেসিফাইড করতে পারলে ওটা কী ধরনের কম্পিউটার বা কিসের কম্পিউটার বা তার অ্যাকচুয়াল কনফিগারেশন কী, একটা স্পেসিফাইড করে নিতে পারলে, মানে একটা তুমি স্পেসিফিক জিনিসকে তুমি বাঁচতে পারলে, ঠিক আছে। সেটা হয়ে গেলো তখন তার অবজেক্ট। যেমন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন যে পাখি, যেমন ধরো যে কি আমরা যদি বলা হয় যে একটা পাখি উড়ে গেল, তাহলে যখন এটাকে বলা হয় একটা পাখি উড়ে গেল, একটা পাখি মানে আমরা প্রত্যেকে একটা অনুমান করে নিই, এটা হ্যাঁ ছোটো আকারে ছোট হবে এবং তার দুটো পাখনা থাকবে, মুখে ঠোঁট থাকবে, ঠিক আছে, এটা একটা অনুমান করে নিই। এবং তারপরে যদি পাখিটা যদি বর্ণনা দেওয়া হয় যে পাখিটা কালার কী ছিল বা ইয়ে ছিল, সেটা যদি বর্ণনা করা হয় তখন একটা স্পেসিফিক পাখি হয়ে দাঁড়াবে। যখন কোনো স্পেসিফিক পাখি হয়ে দাঁড়ালো তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে অবজেক্ট। আর যখন কনসেপ্ট, একটা পাখির একটা কনসেপ্ট, তখন সেটা হয়ে গেছে ক্লাস। এই হচ্ছে ক্লাস এবং অবজেক্টের কনসেপ্ট, ওকে। আচ্ছা, এবার হচ্ছে কি আমাদের বেসিক কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের কতগুলো বেসিক আমাদের কনসেপ্ট আছে, বেসিক কতগুলো প্রোগ্রাম, যেমন হচ্ছে গিয়ে ডেটা অ্যাবস্ট্রাকশান। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা যারা জাভা প্রোগ্রাম করেছো, একটু বলে দিই, যেমন প্রথমে করেছো কি পাবলিক ক্লাসের পর ক্লাসের নাম লিখেছো, ঠিক আছে। পাবলিক ক্লাসের পর ক্লাসের নাম লিখেছো এবং তার নিচে একটা ব্রেস দিয়েছো। ব্রেস দেওয়ার পর তারপর সমস্ত প্রোগ্রামটা তোমরা লিখেছো এবং সবে শেষ যখন হয়ে গেছে তখন এই ব্রেসটা শেষ করলে। তাহলে ওই যে ব্রেসটা প্রথমে শুরু করলে এবং সবে শেষ করলে, মানে পুরো জিনিসটা কিন্তু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রইল, পুরো জিনিসটা কিন্তু একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রইল। এটাই যে এই যে কনসেপ্টটা, এটাকে আমাদের ডেটা এনক্যাপসুলেশন বলা হয়, এটাকে আমরা ডেটা এনক্যাপসুলেশন বলা হয়। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা আমার চলে এসেছি ভুল করে, এটাকে বলা হচ্ছে কি ডেটা এনক্যাপসুলেশন। ডেটা এনক্যাপসুলেশন মানে কি, ডেটা এনক্যাপসুলেশন মানে হচ্ছে গিয়ে এই ডেটাগুলো বাইরে আর যাবে না,
পুরো একটা ওই ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে ব্রেস দিয়ে জিনিসটাকে বেঁধে দিল। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে যে প্রথম ক্লাস লিখেছো, ক্লাসের পর এখানে ব্রেস দিয়েছো, ব্রেস হচ্ছে কি তারপর তার ভেতরে যা যা লেখা লিখেছো, লেখাটা লেখার পর তারপরে তোমরা সবে শেষে ব্রেসটা বন্ধ করো। তাহলে ওই যে ব্রেসটা প্রথমে শুরু হলো শেষে বন্ধ হলো এবং তার ভেতরে সমস্ত কিছু থাকলো, তাহলে তার ভেতরে সমস্ত কিছু আমাদের ইম্প্যাক্ট হিসেবে থেকে গেল, যেটা বাইরে বেরোতে পারবে না। এই কনসেপ্টটা কি বলা হচ্ছে কি ডেটা এনক্যাপসুলেশন। ঠিক আছে, আচ্ছা। আর ডেটা অ্যাবস্ট্রাকশনটা কি? ডেটা অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে গিয়ে আমরা কোনো কিছু ডিটেলস না জেনে আমরা কাজ করতে পারবো, সেটাকে বলেছি ডেটা অ্যাবস্ট্রাকশন। ব্যাপারটা একটু বলে দিই ভেঙে। যেমন ধরো তোমরা যখন এক্সেল করেছো, এক্সেলে সাম ফাংশন ব্যবহার করেছো, যখন সাম ফাংশন ব্যবহার করেছো, সাম ফাংশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইকুয়ালস টু সাম, তারপরে আমাদের ভেতরে ইনপুটটা দিয়ে দিতে হয়, মানে কোন কোন ঘরগুলো সাম করব সেগুলো তোমাকে ওখানে ড্র্যাগ করে দিয়ে দিতে হয়, কোন কোন ঘরগুলো আমরা সাম করব। ঠিক আছে, তারপর ব্র্যাকেটটা বন্ধ করে দিয়ে এন্টার, এবং এন্টার দেওয়ার পরই হচ্ছে গিয়ে আমাদের রেজাল্টটা দিয়ে দেয়। এবার দেখো এই যে সামগুলো লেখাটা লিখলে সেখানে কিন্তু তার ভেতরে তুমি প্লাস সাইন দিলে না, কিছুই দিলে না, তুমি জাস্ট ঘরগুলোকে দিয়ে দিলে। ও কী করলো, ডেটাটা ভেতরে নিয়ে গেল। সাম বলে একটা ফাংশন, ওই ফাংশনটা হচ্ছে গিয়ে ভেতরে নিয়ে গেল। ওই ফাংশনটা ভেতরে সব কিছু প্রোগ্রাম করা আছে, সেই ভেতরে তোমার ওই ভ্যালুগুলোকে নিয়ে সে অ্যাডিশন করলো। ঠিক, অ্যাডিশন করে অ্যাডিশনের রেজাল্টটা দিয়ে দিল। কীভাবে অ্যাডিশন করলো না করলো কিন্তু আমরা কিছুই জানি না, আমরা জাস্ট একটাই নাম জানি সাম, বাস। এই সাম হচ্ছে একটা হচ্ছে ওয়ান টাইপ অফ, এটাকে হচ্ছে এই যে এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনটা ব্যবহার করে আমরা কিন্তু কাজটা করলাম, কিন্তু ফাংশনটা আমাদের কী চাইছে, শুধু ইনপুট চেয়েছে, জাস্ট ইনপুটটাকে দিয়ে আমরা আউটপুট পেয়ে গেলাম। কিন্তু এবং ইনপুটটা দেওয়ার পর কীভাবে প্রসেসে কাজ হলো না হলো আমরা কিছুই জানি না। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। এই কনসেপ্টটাকেই বলা যায় ডেটা অ্যাবস্ট্রাকশন। যে ডেটা অ্যাবস্ট্রাকশনের মেন ব্যাপার হচ্ছে গিয়ে উইদাউট নোয়িং ডিটেলস ইন ব্যাকগ্রাউন্ড, উইদাউট নোয়িং ডিটেলস ইন ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গিয়ে ডিটেলস আমরা না জেনে কাজ করে থাকি। যেমন ধর আরেকটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। যেমন দেখো তোমাদের হচ্ছে গিয়ে যখন হচ্ছে আমরা গাড়ির ক্ষেত্রে যারা ড্রাইভিং করে তাদের হচ্ছে কি হাতে তার থাকে, স্টেয়ার থাকে, তারপরে তোমার যে গিয়ার থাকে, এইগুলো সব থাকে, কিন্তু ওইগুলো ভেতরে কীভাবে কাজ করছে আমরা কিন্তু এগুলো আমরা কিছুই জানি না। ঠিক আছে, সে তার নিজের স্টিয়ারিং ঘোরাচ্ছে, সে গিয়ার দিচ্ছে, ঠিক আছে, এবার কি সেটা ভেতরে কি কাজ হচ্ছে আমরা জানি না, সে শুধু জানে এটা এইভাবে করলে এটা এই ফাংশনটা হবে। এটা কি বলা হচ্ছে কি আমাদের ডেটা অ্যাবস্ট্রাকশন। সেম জিনিসটা আমাদের কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু সেম কনসেপ্টটা থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে পলিমরফিজম। পলিমরফিজম কথা মানে হচ্ছে গিয়ে আমাদের পলিমরফিজম কথা মানেই হচ্ছে গিয়ে মানে এক ধরনের হচ্ছে বহুরূপী, মানে একই সঙ্গে একটা জিনিস দিয়ে নানা রকম কাজ হবে, একটা জিনিস দিয়ে নানা রকম কাজ হবে। যেমন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও আমি বললাম 2+2 করলে কত হয় 4, 2+2 করলে হচ্ছে গিয়ে 4। এরপর আমি যদি বলি রাম প্লাস সাম, তা তখন কী হবে রাম সাম একসঙ্গে বসে গেল। দেখো দুটো ক্ষেত্রে আমি কিন্তু প্লাস সাইন করলাম, প্রথমটার ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে অ্যাডিশন হিসেবে আমরা ব্যবহার করলাম, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু ওটা কনক্যাটিনেশন হয়ে গেলো। কনক্যাটিনেশন মানে কি, মানে দুটো জিনিস পাশাপাশি বসে গেল, এটাকে বলা হচ্ছে কি কনক্যাটিনেশন। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো অ্যাডিশন, তারপরটা হলো গিয়ে কনক্যাটিনেশন। ওকে, অ্যাডিশন আর কনক্যাটিনেশন, কিন্তু এটা হচ্ছে কিন্তু একটার মাধ্যমেই, সেটা হচ্ছে কি প্লাস। এই প্লাসটা হচ্ছে কি এই প্লাস সাইনটা হচ্ছে এখন এটা হচ্ছে পলিমরফিজম হিসেবে কাজ করবে, এই প্লাস সাইনটা হচ্ছে পলিমরফিজম হিসেবে কাজ করবে। সেই রকমভাবে আমাদের মেন হচ্ছে কি আমাদের কনসেপ্ট একটা, প্রোগ্রাম একটা, অনেক সময় ক্ষেত্রে হচ্ছে কি, এবং ওই কনসেপ্টের উপর ভিত্তি করে বলছি পলিমরফিজম এখানে প্রোগ্রামের ক্ষেত্রে বলছি। প্রোগ্রামে হচ্ছে গিয়ে ফাংশন একটা, কিন্তু কি সে ফাংশনটা একটা হলে কি বিভিন্ন রকম ইনপুটের ওপর বিভিন্ন রকম কাজ করবে, মানে যদি আমাদের হচ্ছে গিয়ে ইন্টিজার ইনপুট হয় তাহলে একরকম কাজ করবে, যদি আমাদের হচ্ছে গিয়ে ফ্লোটিং ইনপুট হয় তাহলে একরকম কাজ করবে, কিন্তু ফাংশনের নামটা থাকবে একটাই। ঠিক আছে, একটাই নাম, কিন্তু তার কাজ হচ্ছে অনেকগুলো, ডিপেন্ড অ্যাকর্ডিং টু ইনপুট, মানে ইনপুটের ওপর ডিপেন্ড করে কাজ করবে, বলতে গেলে ইনপুটের ডেটা টাইপের ওপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে কাজ করে। একই বলা হচ্ছে গিয়ে পলিমরফিজম। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখো, এরিয়া।
যেমন এখানে এক্সাম্পল দিয়েছে একটা এরিয়া, এই যে এরিয়া একটা হচ্ছে কি আমাদের একটা ফাংশনের নাম। এবারে এরিয়াটার মধ্যে বিভিন্ন রকম এরিয়া আছে, যেমন হচ্ছে কি স্কোয়ারের এরিয়া, সার্কেলের এরিয়া, তারপর হচ্ছে কি রেক্ট্যাঙ্গেলের এরিয়া, ঠিক আছে। এবার আমরা যখন স্কোয়ারের এরিয়া যখন বার করি, কিন্তু কনসেপ্টটা কিন্তু একটাই হচ্ছে কি ফাংশনটা হচ্ছে এরিয়া, কিন্তু আমরা যখন স্কোয়ারের করতে যাব তখন এক ধরনের ইনপুট নেবো, আর যখন সার্কেলে করতে যাব তখন এক ধরনের ইনপুট নেবো, আবার যখন রেক্ট্যাঙ্গুলার করতে হবে তখন এক ধরনের ইনপুট নেবো। তাহলে ইনপুটগুলো আলাদা আলাদা, কিন্তু কি ফাংশনের নাম হচ্ছে একটাই। তাহলে একেই বলা হচ্ছে কি পলিমরফিজম। নেক্সট হচ্ছে কি ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে হচ্ছে কি আমাদের বাংলা যাকে বলা যায় পৈতৃক সূত্রে পাওয়া। পৈতৃক সূত্রে পাওয়া মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমাদেরকে একটা প্রোগ্রাম অন্য প্রোগ্রামের উপর ডিপেন্ডেবল, একটা প্রোগ্রাম অন্য প্রোগ্রামের উপর ডিপেন্ডেবল। ধরো হচ্ছে এ বলে একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের আন্ডারে আর একটা বি বলে একটা প্রোগ্রাম হলো, আবার সি বলে একটা প্রোগ্রাম হলো, আবার বি সি নিয়ে আবার একটা প্রোগ্রাম হলো ডি। তাহলে যে মানে ধরো এর কোনো ফাংশন আছে, এর ফাংশনটা বি বা সি ওটাকে ব্যবহার করতে পারবে, এর একটা ফাংশন আছে সেই ফাংশনটা বি বা সি ব্যবহার করতে পারবে। তাহলে কি তাহলে এটা একটা ইনহেরিটেন্স হলো। তাহলে এটা আমাদের একটা থেকে ইনহেরিটেন্সের মাধ্যমে জিনিসটা পাওয়া গেল। এটা কি বলা হচ্ছে কি ইনহেরিটেন্স। এবং এই ইনহেরিটেন্স করার জন্য আমরা এক্সটেন্ড বলে ক্লাসে আমরা এক্সটেন্ড কথাটা ব্যবহার করে থাকি। ক্লাসে আমরা এক্সটেন্ড কথাটা আমরা হচ্ছে কি ইনহেরিটেন্স থেকে আমরা এক্সটেন্ড কথাটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবং এটার মাধ্যমে আমরা এবং হ্যাঁ, এটাকে এই ইনহেরিটেন্সের জন্য আমাদের আরেকটা আমাদের বলা হয়, সেটাকে বলে রিইউজিং। মানে একটা ফাংশনকে পুনরায় আবার আমরা ব্যবহার করতে পারলাম। ধরা যাক এ বলে একটা আমাদের আছে, এ বলে একটা আমার ক্লাস আছে। এবার এ বলে ক্লাসের মধ্যে বা এ বলে একটা আমাকে প্রোগ্রাম আছে। এবার এ প্রোগ্রামটার মধ্যে আমাদের হচ্ছে গিয়ে ধরা যাক সাপোজ আমি বলছি এক্স ওয়াই জেড বলে তিনটে ফাংশন আছে। এবার এক্স ওয়াই জেড বলে তিনটে ফাংশন আছে। এবার এইটার সঙ্গে বা এ ক্লাসটার সঙ্গে যদি আমার থেকে বি ক্লাস যদি আমার যোগ হয়, এ ক্লাসের সঙ্গে যদি বি ক্লাস যদি আমার যোগ হয়, এবার মানে এক্সটেন্ড হয়, মানে যদি ইনহেরিটেন্স করা হয়, তাহলে কি হবে আমাদের না বিটাও কিন্তু ওই এর এক্স ওয়াই জেড যে ফাংশনটা ছিল সেই ফাংশনগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। এটাকে হচ্ছে বলা হচ্ছে ইনহেরিটেন্স। ওকে। এবং যে ওপরে থাকে তাকে বলা হচ্ছে কি প্যারেন্ট, এবং যে নিচে থাকে মানে যারা ইউজ করে তাকে বলা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি প্যারেন্ট আর একটা হচ্ছে কি চাইল্ড। এটা প্যারেন্ট আর একটা চাইল্ড। ধরো এর আন্ডারে বি আর সি আছে, তাহলে এ হচ্ছে কি প্যারেন্ট আর বি আর সি হচ্ছে কি চাইল্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে কি মডিউলেটারি মানে কি? মডিউলেটারি মানে হচ্ছে কি কোনো একটা প্রবলেমকে ছোট ছোট ভাগে ভাগ করা, ঠিক আছে। যেমন দ্য অ্যাক্ট অফ ব্রেকিং ডাউন এ প্রবলেম ইনটু এ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট পার্টস নোয়িং দ্য মডিউল। মানে কোনো একটা প্রবলেম, কোনো একটা ফাংশন, সেটাকে কোনো একটা প্রোগ্রাম, সেটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে দেওয়া হয় এবং এক একটা ভাগকে বলা হয় এক একটা মডিউল। ওকে। কি বলছে দিস মডিউল ক্যান ক্যান দেন বি সাইমultaneously ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড লেটার অন টু মেক এ সিঙ্গেল প্রোগ্রাম, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে গিয়ে কতগুলো মডিউল নিয়ে আমাদের একটা সিঙ্গেল প্রোগ্রাম তৈরি হয়, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে দেখো ব্যাংকের ক্ষেত্রে, ইফ ব্যাঙ্কিং প্রোগ্রাম ইজ এ ডেভেলপড দেন ইট মে বি ডিপেন্ডিং ইনটু ইন্ডিপেন্ডেন্ট মডিউল লাইক ডিপোজিট, উইথড্রল, চেকিং ব্যালেন্স অ্যান্ড সো অন। মানে আছে কি একটা ব্যাংকের একটা যদি আমাদের প্রোগ্রাম কথা চিন্তা করি, তাহলে এখানে বিভিন্ন রকম মডিউল থাকে। যেমন কী কী মডিউল? যেমন হচ্ছে কি ডিপোজিট একটা মডিউল, তারপর উইথড্রল একটা মডিউল। এই মডিউলগুলো নিয়ে সবগুলো নিয়ে একসঙ্গে ব্যাঙ্কিং প্রোগ্রামিং হয়, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের কিছু কিছু এখানে স্পেসিফিকেশান এখানে দিয়েছে, মিনস এখানে হচ্ছে কিছু কিছু আমাদের ফিচার্স দিয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো কী বলছে, দাস এ ক্লাস ফর্ম অফ বেস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাস ইন টার্ন অফ গ্রুপ অফ সিমিলার অবজেক্ট, ঠিক আছে। একটা থেকে আমাদের একটা ক্লাস থেকে আমাদের থেকে সিমিলার অনেক অবজেক্ট তৈরি করা যায় আমরা থেকে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের মাধ্যমে।
ঠিক আছে। তারপরে আমাদের যে অবজেক্ট কাকে বলে, ক্লাস কাকে বলে, আমরা আগেই বলে দিয়েছি অবজেক্ট কাকে বলে। অবজেক্ট আমাদের হচ্ছে কি রিয়েল লাইফের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের অবজেক্ট, রিয়েল লাইফের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি যেটা বললাম অবজেক্ট, আমাদের আগে যেটা কম্পিউটার এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে। আর ক্লাস আর অবজেক্টে অলরেডি আমরা আগে থেকে এটা বলে দিয়েছি ক্লাস কী জিনিস, অবজেক্ট কী জিনিস। আচ্ছা, রিলেশন বিটুইন ক্লাস অ্যান্ড অবজেক্ট, রিলেশনটা কী আছে, রিলেশন হচ্ছে কি কোনো একটা বিষয়ে ক্লাসটা কি, আচ্ছা এখানে ক্লাস আর একটা বলে এখানে দিয়েছে দেখো, ক্লাসটা কী দিয়েছে, ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অর প্রোটোটাইপ দ্য ক্রিয়েশন অফ সিমিলার অবজেক্ট। একই ধরনের অবজেক্ট তৈরি করার জন্য ওটা একটা বলতে পারা যায় ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট মানে জানা যায় আমরা ব্লু প্রিন্ট বা ফটোটাইপ, এটা একটা ফটোটাইপ ব্লু প্রিন্ট, মানে যেটা থেকে আমাদের হচ্ছে গিয়ে অবজেক্টগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, অবজেক্টগুলো তৈরি হচ্ছে। হোয়ার অ্যাজ অবজেক্ট এক্সিস্ট ইন রিয়েলিটি, অবজেক্ট কিন্তু একটা রিয়েলিটি তৈরি হয়। যেমন আজ পাখির এক্সাম্পলটা দিলাম, যেমন পাখির এক্সাম্পলটার ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা বলছি পাখি অনেক রকমের হতে পারে, সেটা কিন্তু কোনো রিয়েলিটির মধ্যে আসছে না, আমাদের কনসেপ্ট ওটা একটা। বাট যখন আমি বলে গেলাম একটা স্পেসিফিকেশান একটা পাখি, যে এই পাখিটার এই কালার এই এরকম স্পেসিফাইড করে দিলাম, তখন একটা কিন্তু রিয়েলিটি চলে এলো, তখন কিন্তু একটা রিয়েল আমরা কিন্তু বুঝলাম হ্যাঁ এই পাখিটা, তখন তার কিন্তু একটা বাস্তবে একটা তার ভূমিকা আছে, সেটা মানে বাস্তবে তার একটা অস্তিত্ব আছে। এটাই হচ্ছে গিয়ে রিয়েলিটি, বা এটা কি বলা হচ্ছে গিয়ে তোমার অবজেক্ট। এই হচ্ছে গিয়ে ক্লাস এবং অবজেক্টের সঙ্গে আমাদের সম্পর্ক। আর ক্লাস ছাড়া অবজেক্ট তৈরি করা সম্ভব নয়, আর অবজেক্ট না হলে শুধু ক্লাস দিয়ে কিছু হয় না, শুধু ক্লাস দিয়ে কিছু হবে না, কিন্তু অবজেক্ট ছাড়া কিন্তু ক্লাস তৈরি করা, এই ক্লাস ছাড়া কিন্তু অবজেক্ট তৈরি করা যায় না। ওকে, যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দিয়ে, যেমন দেখো ক্লাস বার্ড, তারপর হচ্ছে কি তোমার গিয়ে বুলেনের মধ্যে কি যে উইন্স, ওর কী কী ফিচার্স আছে দেখো, উইন্স, তারপর ইন্টিজার সাইজ, ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে ওয়েট, তারপর হচ্ছে গিয়ে তোমার গিয়ে ব্রেক, স্টিংয়ের ক্ষেত্রে স্টিং ব্রেক, এবং এরপরে হচ্ছে গিয়ে এখানে এই ক্লাসটার মধ্যে আবার দুটো তোমার ফাংশন নেওয়া হয়েছে, একটা হচ্ছে এন্টার ডিটেলস আর একটা বুলেন ক্যান ফ্লাই। এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, একটা হচ্ছে ফাংশন আর এগুলোকে বলা হচ্ছে কি ডেটা মেম্বার। তাহলে ফাংশন ও ডেটা মেম্বারগুলো নিয়ে আমাদের একটা বার্ড বলে একটা ক্লাস তৈরি হচ্ছে, ঠিক আছে, বার্ড বলে একটা ক্লাস তৈরি হচ্ছে। এইগুলো যখন আমরা স্পেসিফিকেশন এক একটা করে ভ্যালু পেয়ে যাব, মানে হচ্ছে কি উইন্সটা কী, কটা উইন্স আছে, তারপর যে ইন্টিজার ভ্যালু সাইজ কত, ওয়েট কত, ব্রেক কত, এগুলো যখন পেয়ে গেলাম, এবং আমি যখন এই ফাংশনগুলো ব্যবহার করতে পারলাম, তখন এটা একটা অবজেক্ট তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অবজেক্টের পার্থক্য। ওকে।